ওয়েলকাম টু সামিমস ইংলিশ টিচিং ক্লাসেস। আজকে আমাদের যে বিষয়ের টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কি দুটো প্রিপোজিশনের ব্যবহার। আমরা জানি অনেক প্রিপোজিশন আছে, তার মধ্যে আমি দুটো তার সিঙ্গেল একটা ব্যবহার সম্বন্ধে বলবো। কি বাই আর উইথ। বাই কখন দুটোরই মানে হচ্ছে কি দ্বারা, কিন্তু তাহলে আমি কোনটা ইউজ করব এটা তখন আমাদের স্টুডেন্টদের একটা কনফিউজড হয়ে যায় যে বাই কখন আর ইউজ কখন। প্রাণীর দ্বারা কাজ বোঝালে বাই, আর বস্তুর দ্বারা কাজ বোঝালে কি হবে উইথ হবে। যে প্রাণী যার অর্থাৎ প্রাণ আছে তখন তার দ্বারা হবে বাই, আর নির্জীব পদার্থের জন্য হবে উইথ। একটা উদাহরণ বলি, মনে করো ইঁদুরটিকে মারা হলো বিড়ালের দ্বারা। কাজটা কার দ্বারা হচ্ছে? বিড়ালের দ্বারা। তাহলে এটা একটা প্রাণী। তাহলে লাইনটা আমি যদি বলি দ্য র্যাট ওয়াজ কিল্ড ড্যাশ ক্যাট, ড্যাশে কি বসাবো? বাই, উইথ নয়। এই যে এখানে কে একদিন যেন বললো মনে হচ্ছে উইথ, আমরা উইথ হবে না, কেন হবে এখানে বাই? কারণ এটা হচ্ছে একটা প্রাণী। তাহলে হচ্ছে ইঁদুরটিকে মারা হলো যেহেতু একটা বিড়ালের দ্বারা, তাই কি হবে? বাই ক্যাট। কিন্তু ঠিক একই রকম ভাবে আমি যদি বলি দ্য র্যাট ওয়াজ কিল্ড ড্যাশ আ স্টিক, একটা লাঠি দিয়ে মারা হলো, তখন কি হবে? উইথ, কারণ এটা হচ্ছে একটা বস্তু। তাহলে বস্তু থাকলে কি হবে? উইথ হবে। তোমরা কি কিছু বুঝতে পারছো? তাহলে প্রাণীর দ্বারা হলে হচ্ছে হবে বাই, আর বস্তুর দ্বারা হলে হবে কি? উইথ। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে একটু আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা এখন লেট আস স্টার্ট। আমরা এখন একবার যেটা আলোচনা করলাম সেটা দেখি তোমরা কেমন বুঝলে সেটা। আচ্ছা, তোমরা একটু যদি আমি বাংলায় বলছি তোমরা আবার একটু বলো তো দেখি, যে প্রাণীর দ্বারা হলে কি ব্যবহার করব? বাই। সবাই একটু একসাথে বলো, প্রাণীর দ্বারা হলে বাই, বস্তুর দ্বারা হলে উইথ। যেমন মনে করো যে একটি বাঘকে মারা হলো, আর টাইগার ওয়াজ কিল্ড ড্যাশ বাঘাযতীন। এই ড্যাশে কি বসাবো? বাই না উইথ? বাই, কারণ বাঘাযতীন একটা মানুষ, তাই তো? আচ্ছা, এবার যদি বলা হয় আর টাইগার ওয়াজ কিল্ড ড্যাশ, মনে করো হচ্ছে বললাম কি উইথ আ স্টিক বা উইথ আ গান, তাহলে আমি তো এখানে আনসারটা কিন্তু দেখো বলেই দিলাম। কেন? যেহেতু বস্তুর দ্বারা, তাই জন্য কি হলো? উইথ আ স্টিক বা উইথ আ গান। যখনই প্রাণীর দ্বারা হবে তখন বাই, যখন বস্তুর দ্বারা হবে উইথ। এবার আমি বলবো না, শুধু তোমরাই উত্তরটা দেবে। উই সি ড্যাশ আওয়ার আইজ, উই সি ড্যাশ আইজ, উই সি ড্যাশ আইজ। এইখানে আমরা ড্যাশে কি বসাবো? উইথ। এই উইথ কিন্তু এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু কি করে ফেলে? বাই বসায়, কারণ ভাবে এটা প্রাণী না। যখন আমরা চোখ বা কান, এই যে আমরা কান দিয়ে শুনি, এইগুলো যখন হয় এটা কিন্তু আলাদা হিসেবে ধরা হয়, এই জন্য কিন্তু এখানে কি হবে? উইথ হবে। এটা একদমই ভুলবে না। আমি এতদিন ধরে পড়াচ্ছি, তাতে যখন স্টুডেন্টদের ধরি সবাই আবার আমার সাথে অনেকে আর্গুমেন্টও করে যে কেন স্যার এটা তো মানুষ, সজীব পদার্থ। না, এটা ওইভাবে ধরা হয় না। চোখটাকে একটা আলাদা বস্তু হিসেবেই ধরা হয়, কানকেও আলাদা বস্তু হিসেবেই ধরা হয়, এই জন্য এখানে কি হয়? উইথ ব্যবহার করা হয়। আশা করি তোমাদের কোনো আর অসুবিধা হবে না বাই আর উইথ। আবার বলছি লাস্টে একবার ফিনিশিং, বাই হচ্ছে প্রাণীর দ্বারা, আর উইথ হচ্ছে বস্তুর দ্বারা। শুধু কি মনে রাখতে হবে, এই যে চোখ কান এটা কিন্তু প্রাণীর মধ্যে অবস্থান থাকলেও এটা কিন্তু আলাদা হিসাবে ধরা হয়, এইটা হচ্ছে উইথ ব্যবহার হবে। সবাই বুঝেছো? থ্যাংক ইউ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।